হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে তোমাদের একটা বেবি পোর্ট্রেট কালার পেন্সিল দিয়ে করে দেখাবো। এটা রিয়েলিস্টিক বলতে পারো, খুবই সুন্দর একটা পিকচার। হ্যাঁ, এটা একজনের কাজ আমি করছি। হ্যাঁ, কমিশনার বলতে পারো। এটা কালার পেন্সিল দিয়ে করবো। কীভাবে করছি দেখো, ফলো করো। এটা A3, একটা আইভরি সিট 300 GSM এর উপরে ড্রয়িংটা আমি করবো। ঠিক আছে, প্রথমে নর্মাল পেন্সিল দিয়ে এঁকে দেবো লাইটলি, খুব বেশি ডিপ করে আঁকবে না, হালকা লাইট করে আঁকবে। তারপরে কালার পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটা কমপ্লিট করবো। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, তাদের বলে রাখি চ্যানেলটা অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তাই আরও সুন্দর সুন্দর ড্রয়িং ইজিলি শিখতে পারবে। দেখো, এটা হচ্ছে ব্রুস্টোর A3 ড্রয়িং সিট 300 GSM। ঠিক আছে, এর মধ্যে ড্রয়িংটা আমি করবো। আর দেখো কোন কালার পেন্সিল দিয়ে করছি, দেখো তোমাদের দেখাচ্ছি। এটা নর্মাল একটা পেন্সিল। হ্যাঁ, এটা 4B পেন্সিল, আর এটা হচ্ছে কালার পেন্সিল। এই কালার পেন্সিল দিয়ে পুরো কভার আপ করবো। ব্যাকগ্রাউন্ডটা সফট প্যাস্টেল কালার দিয়ে করে দেবো, কারণ অত কালার পেন্সিল অনেক ঘষতে হবে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের অনেকেই দেখেছো, আমি ধীরে ধীরে ড্রয়িংটা দেখিয়েছি। এখানে আমি পুরো ড্রয়িংটা তোমাদের আবার দেখাবো, একটু স্পিড দেখে, মানে টাইম ল্যাপস ড্রয়িং বলতে পারো। ঠিক আছে, এটা ল্যাপটপে প্রথমে ডাউনলোড করে নিয়েছি ড্রয়িংটা। এখান থেকে আমি লাইটলি একটা হালকা প্রথমে স্কেচ করে নিচ্ছি পুরো ড্রয়িংটা। দেখো, লাইটলি স্কেচটা করছি। স্কেচটা প্রথমে ফেসটা আমি সার্কেল করে নিলাম। হ্যাঁ, চোখটা করে নিলাম, চোখগুলো একটু বড় বড়। হ্যাঁ, হাতগুলো একটু ছোট সাইজ আছে। হ্যাঁ, চোখটাই ছবির মধ্যে খুবই রিয়েলিস্টিক, তাই আমি চোখ থেকে স্টার্ট করব কালারটা। ঠিক আছে, হালকা লাইট স্কেচটা ফার্স্ট আমি করে নিলাম। ঠিক আছে, এটা একটু ডিটেলিং করে নিচ্ছি যাতে আমার করতে সুবিধা হয়। হ্যাঁ, তো রাফ করেছিলাম, দেখো হয়ে গেল। এবারে আমি চোখ থেকে শুরু করছি। চোখের লাইট কালারগুলো ফার্স্ট স্কাই ব্লু দিলাম, স্কাই ব্লু দেওয়ার পরে রেড দিলাম, রেড দিয়ে হোয়াইট দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে লাইট ব্রাউন দিয়ে একটু ডিপ ব্রাউন দিলাম। তারপরে মেশাবে, প্রথমে হালকা থেকে আস্তে আস্তে ডিপে যাবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তোমরা ফলো করো ধীরে ধীরে, আমি পুরো জিনিসটা খুব ভালোভাবে এটা শিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, হোয়াইট পোর্শনগুলো সবসময় ছেড়ে দেখার চেষ্টা করবে, যাতে তোমার হোয়াইটটা মুছে অতটা ব্রাইটনেস আসবে না। আমি এটা ইয়ারবাড দিয়ে ছোটো ছোটো জিনিসগুলো মিশিয়ে দিচ্ছি, কারণ ব্লেন্ডারগুলো সবসময় নোংরা অবস্থায় থাকে, ক্লিন থাকে না, কিন্তু এয়ারবাড সবসময় ক্লিন পাওয়া যায়। তো এয়ারবাডটা সস্তাতেও পাওয়া যায়, এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, আর যেগুলো বেশি কালচে ভাব আছে সেগুলো ব্লেন্ডার ইউজ করবে, তাহলেই হয়ে যাবে। আর যেগুলো একটু একটু হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে করতে পারো। ঠিক আছে, আর সাইডে সাইডে দেখো একটু মার্ড কালার দিচ্ছি, মার্ড কালার, এবং কিছু কিছু জায়গায় রেডও ইউজ করছি, কারণ বাচ্চার মুখটা রেড ইফেক্ট দিলে জিনিসটা ভালো হয়। এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেখো, চোখটা আমার মোটামুটি হয়ে গেল। এটা একটু স্পিডেই দেখাচ্ছি, আগের চ্যাপ্টারে অনেকে দেখেছো ধীরে ধীরে শিখিয়েছিলাম। হ্যাঁ, চোখ মুখ নাক মুখগুলো এটা আমার খুব কম সময়ের মধ্যেই করতে হবে। এটা আমার করতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে। এটা তোমাদের আমি 9 থেকে 9.5 মিনিটের মধ্যে কভার আপ করে দেখাবো। ঠিক আছে, কপালের স্ট্রোকগুলো যেভাবে করছি ফলো করবে, হালকা হালকা কালারগুলো আগে দেবে, দিয়ে বড় বড় পোর্শনগুলো টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, যেন পেন্সিলের লাইনটা যতটা পারবে তোমার অফ যেন হয়ে যায়। হ্যাঁ, অফ হয়ে গেলে তোমার জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখো কপালের সেটগুলো ওইভাবে করছি। হ্যাঁ, ইয়েলো কার ব্রাউন এবং তোমার কোনো কোনো জায়গাটা রেড ইফেক্ট দিচ্ছি, আর যেগুলো হোয়াইট আছে হাইলাইটস হোয়াইট ছেড়েই রাখবে, তাহলে হোয়াইটটা ব্রাইটনেস বেশি হবে। যেমন কপালটা আমাদের বেশি চকচক করছে, এটাকে হোয়াইট ছেড়ে রাখতে হবে। বাদ বাকি পোর্শনগুলো হালকা হালকা শেড দিয়ে পুরো কভার আপ করতে হবে। আর পেন্সিলটা টফ করে না চাইয়ে একটু স্ল্যান্টিং করে চালাবে, তাহলে জিনিসটা অনেকটা পোর্শন খুব লাইটলি ওয়াশভাবে পেন্সিলটা ইউজ হতে পারবে। ঠিক আছে, দেখো কপালটা আমাদের হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে ঠোঁট পোর্শন এবং তোতনি, ঠোঁটটা আর চোয়ালটা করে নেবো, তাহলে হয়ে যাবে। এখানেও তোমার আগে রেড দিয়ে ঠোঁটটা করে নিচ্ছি। হ্যাঁ, উপরের ঠোঁটটা একটু ডিপ হবে, নিচের ঠোঁটটা হালকা হবে, কিন্তু লাইন লাইন স্টাইপ থাকবে। কিছু কিছু জায়গা হোয়াইট পোর্শন আছে, ওগুলো ছেড়ে রাখতে পারো, বা ইরেজার মিটিয়ে ওগুলো করতে পারো। ঠিক আছে, আর চোখের ভেতরটা, এই ঠোঁটের ভেতরটা একদম ডিপ আছে, ওটাকে ডার্ক ব্রাউন এবং লাস্টে পরে একটু ব্ল্যাক ইউজ করতে পারবে, তাহলে এই জিনিসটা সুন্দর এবং রিয়েলিস্টিক হয়ে যাবে। ঠিক আছে, ঠোঁটটা এই কালচে রেড দিয়ে করবে, তাহলে হোয়াইট যদি মেশাও হোয়াইটে, তাহলে একটা পিঙ্কিশ কালার চলে আসবে অটোমেটিক। ওই জন্য আমি এটাকে রেড দিয়ে করছি, পরে হোয়াইট দিয়ে হাইলাইটসটা একটু দিয়ে দেবো, তাহলে এই যখন ব্লেন্ডার দিয়ে বা এয়ারবাড দিয়ে মেশাবো তখন এটা অটোমেটিক একটা পিঙ্ক কালার হয়ে যাবে। আর ঠোঁটের ভেতরটা তো একদম, মুখের ভেতরটা তো ডিপই হবে, ওটা ব্রাউন ইউজ করবে, ব্রাউন দিয়ে করে দেবে, তাহলে হয়ে যাবে।
দেখো গলার ঠোঁটটা আমাদের মোটামুটি হয়ে গেল। ঠোঁটের সাইডে শেডগুলো দিয়ে দাও। চুলগুলো একটু প্রথমে ডার্ক ব্রাউন ইউজ করো। ডার্ক ব্রাউন ইউজ করে একটু ব্ল্যাক দিয়ে ওটাকে তোমার ডার্ক পোর্শনগুলো আনতে হবে, তাহলে একটু 3D এফেক্ট আসবে। আচ্ছা, চুলটা আমাদের দেখো কীভাবে করছি। এটা হচ্ছে ইলেকট্রনিক্স ইরেজার। এটা দিয়ে চুলের হাইলাইটসগুলো ভালো করে মুছতে পারবে। হ্যাঁ, এটা মোটর দেওয়া থাকে। হ্যাঁ, যারা এটা ইউজ করতে পারবে তারা খুবই ভালোভাবে হোয়াইটনেসটা আনতে পারবে। আর যারা পারবে না তারা রাবারটা, যে কোনো অপ্সরা রাবার বা ননডাস্ট ইরেজার, নটরাজ ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে সাফ করে সেগুলো দিয়েও মুছেও তোমরা হাইলাইটসগুলো চুলের আনতে পারো। আর সবচেয়ে বেস্ট হচ্ছে যদি বাঁচিয়ে রাখতে পারো, আগেই বলেছি তোমাদের হোয়াইটগুলো, তাহলে ব্রাইটনেসটা হবে। কিন্তু ওটা অনেক ধৈর্য, অনেক টাইম চায়। তাহলে তোমাদের একদম রিয়েলিস্টিক, হাইপার রিয়েলিস্টিক চুলগুলো হয়ে যাবে। ঠিক আছে, চুলে কিন্তু অনেক কালার আছে। ফার্স্ট ইয়েলো আছে, মাড কালার আছে, ব্রাউন আছে, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, কোনো কোনো জায়গায় হোয়াইট পোর্শনের জায়গায় একটু ব্লু ইউজ করেছি। লাস্ট তোমরা এটা ব্ল্যাক দিয়ে করবে। ব্ল্যাকটা কিন্তু আমি সফট চারকোল পেন্সিল ইউজ করব। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম জেড ব্ল্যাক হবে। আর বাদ বাকি পেন্সিলগুলো কালার পেন্সিল দিয়ে করে নেবো, তাহলে ভালো হবে। এবারে বডির আমাদের নিচের পোর্শনটা বাকি আছে। নিচের হাত এবং বডিগুলো দেখো কীভাবে করছি। ওইগুলো সেটগুলো তোমরা ওই হালকা হালকা কালার, প্রথমে লাইট স্কিন কালার বা অরেঞ্জ কালার দিয়ে হালকা সেট দিয়ে নাও, মাটি মাটি কালার দিয়ে, তারপরে আস্তে আস্তে এটা ডার্ক পোর্শনে যাবে। দেখো হাতগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। যেখানে সেটগুলো দিচ্ছি, শ্যাডো পোর্শনগুলোকে পুরো কভার আপ করে দাও। তারপরে ভালো করে টিস্যু পেপার দিয়ে ঘুষ এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও, যাতে ভালো করে মিশে যায়, হাতের মধ্যে কোনো ধরনের স্ট্রোক বা স্ট্রোকগুলো না থাকে। তারপরে এটাকে আবার ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে দিয়ে ডিটেলিং করো। ঠিক আছে, হেয়ার টেয়ার থাকলে সেগুলো তোমার জিরো ইরেজার দিয়ে মুছতে পারো। কোনো কোনো জায়গায় যদি আবার লাইট ব্রাউন ইউজ করেও করতে পারো। আর স্ট্রোকটা আমি যেভাবে করছি সেভাবে ফলো করবে, তাহলে হাতগুলো ঠিক রাউন্ড মনে হবে। ঠিক কোথায় উঠে আছে, কোথায় নেমে আছে, কোথায় উঁচু, কোথায় নিচু, এই ইফেক্টটা আনতে পারলে জিনিসটা 3D ইফেক্ট হয়ে যাবে। এবারে আমাদের আছে ব্যাকগ্রাউন্ডটা আমি পেছনে একটা পিঙ্ক কালারের একটা মানে সামনে বালিশের মধ্যে হাত রেখেছে, তাই বালিশটা হোয়াইট থাকবে। পেছনে একটা কাপড় দিয়ে ঢাকা আছে, পিঙ্ক কালার থাকবে। একদম ওয়ালটার কালারটা একটু গ্রিন ব্লু টোন দিয়ে করে দেবো, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে যাবে। এবারে যেগুলো একটু ডিটেলিং আছে, ডিটেলিংগুলো করে নিলাম। তারপরে আমি দেখো এটা সফট প্যাস্টেল কালার দিয়ে করছি। খুব হালকা হালকা একটু রঙটা দিয়ে দেবে, দিয়ে টিস্যু পেপার দিয়ে ঘষে দিলেই পুরোটা ছড়িয়ে যাবে, খুব ফাস্ট কাজটা হয়ে যাবে। আর কালার পেন্সিল দিয়ে করলে অনেক টাইম লাগবে, ভালো করে মিশবেও না। কারণ মিশটা একটা ওয়ালের কালার, ওয়ালের একটা দিয়ে দিলাম। আর ওর নিচে আমি হালকা একটু ওই রোজ পিঙ্ক টাইপের কালারটা নিচে দিয়ে দেবো। হ্যাঁ, একটু লাইট করার জন্য হোয়াইট ইউজ করব। ভালো করে ঘষে দেবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। দেখো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল সুন্দর। দেখো ড্রয়িংটা প্রায় আমাদের হয়ে এসছে। একটু যেখানে যেখানে ডিটেলিং দরকার সেগুলো আমি পেন্সিল দিয়ে বা জিরো ইরেজার দিয়ে মুছে এগুলো করে নেবো। চুল টুলগুলো যেগুলো বাকি আছে, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে। মাথার যেগুলো হেয়ার বেরিয়েছে এর মধ্যে, সেগুলো পরে কাজগুলো করবে। যেগুলো বাইরে বাইরে আছে, রং করার, ব্যাকগ্রাউন্ডটা করার পরে করবে। হ্যাঁ, আমার চোখের মধ্যে যে স্পটগুলো আছে সেগুলো করে দিলাম। বাস, তাহলে আমার ড্রয়িং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমাদের ড্রয়িংটা খুবই ভালো লেগেছে এবং শিখতে পেরেছো। এটা করার চেষ্টা করবে এরকম ধরনের বাচ্চার পোর্ট্রেট, তাহলে খুবই ভালো হবে। আর তাই বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট লিখতে ভুলবে না। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।